ভরতপুরের বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সমীপে আজকে আমাদের এই প্রতিবেদন। কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ভরতপুরের বিধায়ক মাননীয় হুমায়ুন কবির নাকি মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ নির্মাণের উদ্যোগ নিচ্ছেন এবং সম্ভাব্যভাবে ডিসেম্বর মাসে সেই মসজিদের শিলান্যাস করার পরিকল্পনা তার রয়েছে। একটা উপাসনালয় নির্মাণ করা নিঃসন্দেহে মহৎ কাজ এবং কল্যাণমূলক উদ্যোগ, কারণ কোনো জায়গায় ধর্মীয় পরিকাঠামো গড়ে উঠলে স্থানীয় মানুষের সুবিধা বৃদ্ধি পায়, সেখানে সমাজে কল্যাণমূলক কার্যক্রম প্রসারিত হয় এবং ধর্মীয় অনুশীলনের পথ সুগম হয়। ফলে এর মাধ্যমে মাননীয় হুমায়ুন কবির যে মানুষের দোয়া এবং সমর্থনও পেতে পারেন, এতে কোনো রকমের সন্দেহ নেই। তবে এটাও কিন্তু ঠিক যে এই উদ্যোগের অন্তরালে একটা সূক্ষ্ম এবং অস্বচ্ছ রাজনৈতিক উদ্দেশ্যও কিন্তু লুকিয়ে থাকতে পারে। কোথাও যেন মনে হচ্ছে যে 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে যেভাবে তৃণমূল এবং বিজেপি মিলিতভাবে একটা আবেগ নির্ভর রাজনৈতিক একখান অর্থাৎ ন্যারেটিভ তৈরি করেছিল, একই ধরনের পরিস্থিতি পুনরায় গড়ে তোলার চেষ্টা যেন এখানেও থাকতে পারে বলে মনে হচ্ছে। যদিও মসজিদ নির্মাণ করা অবশ্যই মাননীয় হুমায়ুন কবিরের অধিকার এবং ইচ্ছা, তিনি চাইলে বৃহৎ পরিসরেও তা নির্মাণ করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তার এই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন? বাবরি মসজিদ নামটা তো মুসলিম সমাজে গভীর আবেগ, বেদনা এবং ঐতিহাসিক স্মৃতির সঙ্গে জড়িত। সেই আবেগকে সামনে এনে যদি নতুন করে সামাজিক বা রাজনৈতিক মেরুকরণ ঘটানোর চেষ্টা হয়, তাহলে তো সমাজে অস্থিরতা এবং বিভেদ সৃষ্টি যে করতে পারে, এই বিষয়টা কিন্তু মাননীয় হুমায়ুন কবির নিশ্চয়ই অবগত আছেন। মনে রাখতে হবে, কেবলমাত্র কোনো মসজিদের নাম বাবরি মসজিদ রাখলেই কিন্তু সেটা ঐতিহাসিক বাবরি মসজিদ হয়ে যায় না। বাবরি মসজিদের ইতিহাস জুড়ে যেমন দ্বন্দ্ব আছে, তেমনই আছে ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাতের দীর্ঘ স্মৃতিও। বিশেষত বাবরি মসজিদ নাম কোটানকোট বাবরি মসজিদ নাম উচ্চারিত হলেই তার সঙ্গে রাম মন্দিরের প্রসঙ্গ অবশ্যম্ভাবীভাবে উঠে আসে, আর এখান থেকেই শুরু হয় রাজনৈতিক মেরুকরণের ভূমিকা। মাননীয় বিধায়ক হুমায়ুন কবিরও জানেন নিশ্চয়ই যে এই নাম ব্যবহার করা মাত্রই কিন্তু অন্য একটা সম্প্রদায়ের প্রতিক্রিয়া সৃষ্টি হবেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার ঝুঁকিও তৈরি হবে। 2026 সালের নির্বাচনের আগে এটাকে সামনে রেখে শাসক এবং বিরোধী উভয় পক্ষই নতুন করে বিভাজনমুখী রাজনীতি গড়ে তুলতে পারে, কারণ বাবরি মসজিদ এমন একটা নাম যা নিয়ে আবেগ শুধুমাত্র মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকবে না, এটা গোটা রাজ্য এবং গোটা দেশের পরিসরেও আলোড়ন সৃষ্টি করতে পারে বলে আমরা মনে করি। আমি জাকির হোসেন শেখও একজন মুসলিম হিসাবে কিংবা নিউজ নির্ভিকের একজন সম্পাদক হিসাবে বাবরি মসজিদকে ঘিরে অনুভূতি এবং শ্রদ্ধা অবশ্যই লালন করি, কিন্তু তারও আগে আমার কাছে, আমাদের চ্যানেলের কাছে আমাদের দেশ, আমার সমাজ এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। মনে রাখতে হবে, দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টও বাবরি মসজিদ, রাম মন্দির নিয়ে এই বিষয় নিয়ে চূড়ান্ত রায় কিন্তু ইতিমধ্যে প্রদান করেছে, রায় দিয়েছে, এবং আমরা শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সেই রায় মেনেও নিয়েছি। তাই হঠাৎ করে বাবরি মসজিদ নামকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করার যে প্রবণতা, যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে, তার আমি এবং আমাদের নিউজ নির্ভীক চ্যানেল দৃঢ়ভাবে বিরোধিতা করছি। ধর্মের নামে বিভাজন নয়, শান্তি, যুক্তিবোধ এবং সামাজিক সম্প্রীতিই হোক আমাদের প্রথম অঙ্গীকার। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই কথা, সেই বিষয়টা ভরতপুরের বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের সমীপে পেশ করলাম। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেই সব
সেসব গ্রহণ করে প্রতিবেদন, খবর ইত্যাদি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব বা করে নেব। কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধ ভক্তদের মতো কোনো রকম যুক্তি, তথ্য, পরিসংখ্যান ইত্যাদি ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে আমরা কোনো মতেই সেসব বরদাস্ত করব না। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।